হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম আবার একটা নতুন অ্যাক্টিভিটি নিয়ে। এই আজকের ভিডিওটা জাস্ট একটা ছোট কবিতা আছে, সেরকম কোনো বড় কিছু নেই, কিন্তু এই কবিতাটা আমার নিজের লেখা। তো আমি অনেক দিন আগে ইংল্যান্ডে বসে এই কবিতাটা লিখেছিলাম। তো সেই সময়কার প্রেক্ষাপট ছিল লকডাউন এবং টেনশন ফর কেরিয়ার, কোথায় যাব কি হবে। কিন্তু সেই সিচুয়েশানে বসেও আমার মনে হয়েছিল যে কোনো সিচুয়েশান যাই হোক না কেন, প্যান্ডেমিক হোক বা যে কোনো কেরিয়ার প্রবলেম ইন কেরিয়ার অর ফ্যামিলি যাই হোক না কেন, একটা জিনিস সবসময় আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেটা হলো আশা। এবং এই আশার যে একটা আলো, দ্য রে অফ হোপ, এই আশাটাই আমাকেও মোটিভেট করেছিল সেই ডিফিকাল্ট টাইমটাতে নিজের কাজটা চালিয়ে যাওয়ার। এবং যতই টেনশন হোক না কেন, যাই হোক না কেন, আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে ভোরের সূর্যটা দেখে আমি আবার নতুন করে নিজেকে বলতাম, এখনো আমার আশা আছে যে একটা ভালো কাজ করার, এখনো আমার আশা আছে যে আমি একটা কেরিয়ারে ভালো জায়গায় যাওয়ার বা একটা গ্রেসফুল লাইফ লিড করার। তাই আমার মনে হয় যে কোনো মানুষের জীবনেই যখন কিছুই থাকবে না, তখনও একটা আশা থেকেই যায় যে আমরা আবার নতুন করে সব কিছু ভালো করে দেব। এবং আমাদের নিজেদের যে স্কিল বা আমাদের নিজেদের মনের যে পজিটিভ একটা এনার্জি আছে, সেটাই আমাদের এই আশার একটা উৎস। তাই আজকে আমার এই নিজের লেখা কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। এই কবিতাটা আমি পড়ছি নিজের জন্য অবশ্যই, এবং তোমাদের সকলের জন্য। যখনই তোমরা কখনো মনে করবে যে লাইফ ইজ টু টাফ, বা আমি আর পারছি না কোনো কিছু ম্যানেজ করতে, বা আমি জানি না কি হবে, তো সেই মোমেন্টে আমার মানে এটা আমার আশা যে আমার কবিতাটা তোমরা মনে করবে এবং আবার নতুন করে তোমরাও একটা মনে আশা ফিরে পাবে। তো এখন এবং এই কবিতাটা সবার জন্যই, এবং যারা স্টুডেন্ট, যাদের এক্সামের ভয় আছে বা একটা ভালো কেরিয়ার করার স্বপ্ন আছে কিন্তু এক্সামে ভয় পাচ্ছে বা টেনশন করছে, অথবা সমস্ত প্রফেশনালদের জন্য যারা প্রফেশনাল লাইফে খুবই ভালো করছো কিন্তু কখনো কখনো উদ্যমটা হারিয়ে ফেলছো কোনো একটা ডিফিকাল্ট মোমেন্টে। তাই আমার আজকের এই প্রেজেন্টেশনটা তোমাদের সবার জন্য এবং আমার নিজের জন্য, যারা কখনো আশা ছাড়ে না এবং যারা কখনো চেষ্টা করতে করতে পিছোপা হয় না, এবং প্রত্যেকটা ফেলিয়ারের পরেও আবার নতুন করে চেষ্টা করার উদ্যম ফিরে পায় এই আশাতে যে আমরা আবার পথ চলবো, আমরা আবার উঠে দাঁড়াবো এবং আমরা আবার করে দেখাবো। তো যা হোক, এটা আমার শর্ট ইন্ট্রোডাকশন। আমি এবার কবিতাটা পড়ছি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট দিও কার কীরকম লাগলো। তো তোমাদের কমেন্টটা বা তোমাদের লাইকিংসটা হয়তো আমাকে আবার আশা যোগাবে আবার নতুন ভালো কোনো কবিতা লেখার। তো আমার কবিতার নাম আশা। আমি সেই যাকে তোমরা খোঁজো নিরন্তর তোমাদের সকল কাজের মাঝে। হতে পারি তোমার আবেগ যা তোমায় আরও পথ চলার উৎসাহ দেয়। আমি তোমার মনের সেই পাখি যা সকল বাঁধন ভেঙে উড়ে যায়। হতে পারি তোমার স্বাধীনতা, আমি সেও হতে পারি যে তোমার মনের এক টুকরো আলো। চারপাশের সকল অন্ধকার আর হাহাকারের মধ্যে আমি সেই চাঁদের হাসি। ঘরের দুয়ার খুলে যাবে একদিন, কিন্তু মনের দুয়ার যখন খুলবে না, আমি হব তোমার সেই গোপন চাবিকাঠি। আমি সেই এক টুকরো রবির কিরণ হতে পারি যা তোমাকে দুপুরে রৌদ্র তাপের পর সন্ধে নামার সময় ভালোবেসে যায়।
আমি হতে পারি এক টুকরো আশা, যার জন্য তুমি প্রত্যেক দিন বাঁচার স্বপ্ন দেখো। আর আমি তোমাদেরই মধ্যে থাকা সব স্বপ্ন, আবেগ, আমি সকল রাগের মধ্যে জমে থাকা এক টুকরো আশা। তো আমি এটা এইটুকুই লিখেছি এবং এটা ছোট একটা কবিতা। চেষ্টা করলাম আমার মনের কথাটা বলার। আশা করি তোমাদের কেমন লাগলো তোমরা আমাদের জানাবে। আর একটা কথা আমি সবসময় সবাইকে বলি, কখনো ভুলে যাবে না যে আমাদের মনের এই যে আশাটা বা আমাদের নতুন কিছু করার যে উদ্যমটা, সেটা সবসময় আমাদের মধ্যে আছে। শুধু শুধু কখনো আমরা ভুলে যাই, তাই আমার এই কবিতাটা সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমি এই কবিতাটা ইংলিশে লিখিনি এখনো, কিন্তু তাই বাংলাতেই পড়ে শোনালাম। কোনোদিন যদি ইংলিশে লিখতে পারি আবার আমি ইংলিশে এটা করব, আমার ইচ্ছা আছে। তো আজকের মতো গুড নাইট। যারা শনিবার বা উইকেন্ড এনজয় করছো ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে, তাদের জানাই অনেক শুভাকাঙ্ক্ষা, এবং যারা ডিনারের অপেক্ষা করছো তো তাদের জানাই হ্যাভ আ গুড ডিনার। অ্যান্ড তোমাদের আজকের রাতটা ভালো কাটুক, আজকের সন্ধ্যাটা ভালো কাটুক। তো বাই বাই অ্যান্ড সি ইউ এগেইন।